আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদেরকে বলবো কিভাবে থাই জাতের পাঙ্গাস চাষ করবেন বা থাই জাতের পাঙ্গাস কত দিনে বাজারে বিক্রি করা যায়। তো আজকে আপনাদেরকে বলবো 150 পিসে কেজি আমাদের এই থাই জাতের পাঙ্গাসগুলো মাত্র 4 মাসে বাজারে বিক্রি করতে পারবেন কিভাবে। তো দেখা যাচ্ছে আমাদের এই মাছগুলো 4 মাস চাষ করলে প্রায় প্রতি শতাংশে যদি আপনারা 300 থেকে 400 পিস চাষ করেন, 4 মাসে এগুলার ওজন আসবে প্রায় 3 থেকে 4 কেজি। এগুলা থাই জাতের পাঙ্গাস, তাই প্রচুর পরিমাণ বড় হয়। এই মাছগুলোকে কিভাবে বাণিজ্যিকভাবে কালচার করবেন বা কালচারে কিভাবে দিবেন, তো দেখা যাচ্ছে প্রতি শতাংশে 300 থেকে 400 পিস কালচার দিলে দৈনিক 2 বেলা খাবার দিতে হবে। আপনারা অবশ্যই থাই জাতের পাঙ্গাস চাষ করার জন্য নিজে হাতে বানানো খাবার খাওয়াবেন, কেননা বর্তমান ফিড খাবারের দাম প্রচুর। তাই দেখা যাচ্ছে খাবার সাশ্রয়ের জন্য নিজে হাতে বানানো কুড়া, বসি, চাউল বা খুদ, রেশনের চাউল, গম, আটা এগুলা দিয়ে আপনারা নিজে হাতে খাবার সরিষার খৈলের সাথে মিশ্রণ করে বানিয়ে নেবেন। তারপরে আপনারা বাজারে বিক্রি করবেন। তখন দেখা যাচ্ছে এই মাছগুলার গ্রোথ আসবে ভালো। দৈনিক 2 বেলা খাবার দিবেন। প্রচুর পরিমাণে কিন্তু থাই জাতের পাঙ্গাস খাবার খেয়ে থাকে। তো চাষি ভাইরা, আপনারা থাই জাতের পাঙ্গাস চাষের জন্য পুকুর প্রস্তুতি মোটামুটিভাবে করবেন, তারপরে এই মাছগুলো পুকুরে ছাড়বেন। আপনারা চাইলে মুরগির পোলট্রির খামারের নিচেও চাষ করতে পারবেন থাই জাতের পাঙ্গাস। এই মাছগুলা বাজারে প্রচুর পরিমাণ বিক্রি হয়ে থাকে, কেননা এই মাছগুলা প্রচুর পরিমাণে বড় হয় এবং এই মাছগুলোর চাহিদা অনেক বেশি। তো চাষি ভাইরা, আপনারা যদি মাছ চাষে সফলতা অর্জন করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন। মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও সুন্দর একটি কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।